খাদিজা অন্যান্য দিনের মতো আজও খুব ভোরেই ঘুম থেকে উঠেছে। অজু সেরে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করছে। এরপর সে জানালার পাশে এসে দাঁড়ায়। তখনও আকাশ পুরা ফর্সা হয়নি, চারিদিক থেকে পাখির কলরব ভেসে আসছে। সকলের শীতল হাওয়ায় খাদিজার মনের কথা অনেকটা প্রশমিত হয়ে যায়। সে দূর দিগন্তের দিকে তাকিয়ে ভাবে, এই নোংরা পৃথিবীর কথা, যেখানে নিজের ভালো কাজ করার অধিকারটুকুও নেই। কি এমন অন্যায় সে করেছে তা ভেবে পায় না। সে তো শুধু বোরকা পরে কলেজে যায়, প্রয়োজন ছাড়া কোনো ছেলের সাথে কথা বলে না, ক্লাস ছেড়ে কোথাও যায় না। আচ্ছা, এগুলিই কি তার দোষ? তাহলে মালিহা, সুমাইয়া, আরিফা ওরা যেভাবে উশৃঙ্খলভাবে চলাফেরা করে সেটাই কি ভালো? না, তা হবে কেন? আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি ঈমানদার নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন তা যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং যেন তাদের মাথায় ওড়না পক্ষদেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভাগ্নিপুত্র, স্ত্রীলোক, তাদের মালিকানাধীন বাদী যারা তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পথচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। আলোচ্য আয়াতে যে কথাগুলি বলা হয়েছে তা মেনে চলা প্রত্যেক নারীর জন্য ফরজ আইন। প্রতিদিনের মতো গতকালও খাদিজা যথারীতি কলেজে গিয়েছিল। সে স্কুল জীবন থেকেই বোরখা পরত। মালিহা, সুমাইয়া, আরিফা সবাই খাদিজার খুব ঘনিষ্ঠ বান্ধবী। স্কুল জীবন থেকে ওরা খুব অন্তরঙ্গ। কলেজে উঠেও সেই অন্তরঙ্গতা বিদ্যমান আছে। এদের মধ্যে একমাত্র খাদিজাই বোরখা পরে। অন্যদের মধ্যে মালিহা, আরিফা ততটা উশৃঙ্খল নয়, যদিও বোরখা পরে না, কিন্তু সুমাইয়া খুব উশৃঙ্খলভাবে চলাফেরা করে ও প্রায় সময় বোরখা পরার জন্য খাদিজাকে তিরস্কার করে। কলেজে ওঠার পর বোরখা নিয়ে প্রায় খাদিজার সাথে তার কথা কাটাকাটি হতো। ওর এক কথা, বোরখা পরলে সামাজিক ও আধুনিক হওয়া যায় না। টিফিন পিরিয়ডে সবাই ক্লাস থেকে বেরিয়ে পড়লে সুমাইয়া খাদিজাকে বলল, চলো আর সঙ্গ সেজে বসে না থেকে একটু বাইরে ঘুরে আসি। বোরখা নিয়ে বান্ধবীদের রসিকতা সে অনেক সহ্য করেছে, আজ আর পারল না। বলে উঠল, সঙ্গ আমি সাজি না তোরা? ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ আর ফিনফিনে জামা পরে তোরাই তো প্রতিদিন সঙ্গ সেজে কলেজে আসিস। একথা শুনে অপমানে সুমাইয়ার চোখ মুখ লাল হয়ে যায়। সে বলে, কি এত বড় কথা, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে টান দিয়ে খাদিজার মুখের নেকাব খুলে ফেলল সুমাইয়া। ঘটনাটি বারবার মনের পর্দায় ভেসে উঠছে খাদিজার। একবার মনে হচ্ছে সুমাইয়ার সাথে সে আর কোনোদিন কথা বলবে না। পরক্ষণেই তার মনে পড়ে তায়েফে সত্যের দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর হাতে নিগৃহীত হয়েছিল, কিন্তু তাদের অকল্যাণ কামনা না করে তিনি কল্যাণ কামনা করেছিলেন। একথা মনে করে খাদিজা ভাবে, হয়তো দোষ আমারই, সুমাইয়াকে এভাবে বলা ঠিক হয়নি, আজকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। কলেজের সময় হয়ে গেছে। ঝটফট তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল খাদিজা। কিন্তু একি, আজ তার কোনো বান্ধবী কলেজে আসেনি, এমন তো কোনদিন হয় না। তাই ও চিন্তিত হয়ে পড়ল। ভাবল কলেজ ছুটি হলে সুমাইয়াদের বাসায় যাবে। ওদের বাসায় পৌঁছে কলিং বেল টিপতেই ওদের কাজের মেয়েটি দরজা খুলে দিল। খাদিজা জিজ্ঞেস করলো, সুমাইয়া আছে? মেয়েটি জবাব দিল না। খাদিজা আবার বলল, তাহলে খালাম্মাকে ডেকে দাও। কলেজের মেয়েটি তখন কেঁদে ফেলল। খাদিজা অবাক হয়ে বলল, কি হয়েছে খুলে বলো। প্রত্যেক ঈমানদার নারীর উচিত হবে পর্দা সহকারে চলাফেরা করা এবং সেই সাথে ভালো আচরণ করা।